শুধুমাত্র উচ্চ স্তরের মানুষদের না দেখে নিচের স্তরে যারা আছে তাদেরকেও যেন ভালো মতো তারা টেক কেয়ার করে। আমরা নতুন একটা চেঞ্জ চাচ্ছি আর কি, এর জন্য হ্যাঁ ভোটটা দিছি। যে দলই আসুক সে জানে আমাদের কোনো সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে। সব মিলে অনুভূতি খুবই ভালো ছিল, আর কেন্দ্রের অবস্থাও খুব ভালো, কোনো ঝামেলা দুর্নীতি কিছু নাই। অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এর আগের বার তো যেরকম ছিল ভাবতাম যে অটোমেটিকলি ভোট হয়ে যাবে। এবার জুলাই আন্দোলনের পর মনে হইতেছে যে ইলেকশন অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল কালকে রাতের মধ্যে, যে কে জিতবে, কাকে দিব, কি হবে না হবে এগুলা। আমি যতটুকু জানি গণভোটে হ্যাঁ দেওয়া যুক্তিযোগ্য, আমার যতটুকু মনে হয়েছে আর কি। এখন বাকিদের মতামত কি সেটা তো আর আমি বলতে পারবো না। আমার মনে হয়েছে হ্যাঁ দেওয়া উচিত আর কি। একটাই প্রত্যাশা থাকবে যেন তারা নিজেদের আত্মকেন্দ্রিক না হয়ে দেশের সর্বস্তরের মানুষের কথা যাতে চিন্তা করে, তারা যে মানুষের একটা স্টুডেন্টের সুযোগ সুবিধা সব কিছু হইতে তারা যেন ভালো মতো দেখে। শুধুমাত্র উচ্চ স্তরের মানুষদের না দেখে নিচের স্তরে যারা আছে তাদেরকেও যেন ভালো মতো তারা টেক কেয়ার করে এবং তাদের কথাগুলোও যেন চিন্তা করে। এবার আমার ফার্স্ট ভোট ছিল, অনেক এক্সাইটেড ছিলাম, ভালো লাগতেছে ভোট দিয়ে। অবশ্যই দুর্নীতিমুক্ত দেশ চাই, একটা অ্যান্টি করাপশন, এই আর কি। হ্যাঁ, আমরা নতুন একটা চেঞ্জ চাচ্ছি আর কি, এর জন্য হ্যাঁ ভোটটা দিছি। এটার এক্সাইটমেন্ট অনেক বেশি, কারণ আগে তো কখনো ভোট অনেকেই দিতে পারে নাই। শুনছি যে ভোট জিনিসটা কি আগে দেখছে, যে বলছে যে ভোট দিয়ে দিছে, এটার কোনো ইয়া না। আর এটা আমার প্রথম ভোট আসছি, যে দেখলাম ম্যানেজমেন্ট খুব সুন্দর করছে, বাট সুন্দর গুছায় দিছে। আমরা প্রথম ভোট হিসাবে যে যতটুকু বুঝার তারা বুঝায় দিছে, আমরা ভোট দিছি। আর আমরা আশা রাখি যে আমরা যাকে ভোট দিছি দেশ দেন আমাদের যে যতগুলো ল্যাকিংস আছে যে দেশের জন্য, সেইগুলো পূরণ করবে। দেন দেশের যে অকারেন্সগুলো যেগুলো ঘটে, ধরেন চাঁদাবাজি, দেন খুন, এগুলা ঠিক করা দরকার। যেমন বন্যার দিনেও এখানে একটু কম বেশি হয়, মিরপুরের এদিকে, কাজীপাড়ার এদিকে, এগুলোও ঠিক করবে। দেন এলাকাবাসীর যে সুষ্ঠুভাবে যেন তারা নিরাপদে যেন বসবাস করতে পারে, এই জিনিসগুলো তারা ইনশিওর করবে। এই জিনিসটা আমরা দাবি রাখি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা তো আমার মা বাবা তো কখনো বলে নাই যে দুইটা, তারা একটা ভোটই দিছে, বাট আমরা দুইটা ভোট দিছি। এটাও আলাদা যে আমরা দুইটা ভোট দিয়ে প্রথমবার কাউকে আনবার, দেন এটাই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। গণভোটের যে জিনিসগুলো আছে, আমরা শুনছি যে সংবিধানের এই ব্যাপারগুলো, এগুলা যদি আগে যে সংবিধান আছে এটা চেঞ্জ করা আনার দরকার আমি মনে করি। এটা করলে আশা করি হ্যাঁ ভোটই সবাই দেবে, এটাকে আশা করতেছি। প্রথমবার ভোট দিয়ে অনেক ভালোই লাগতেছে। ভোট হলো সবারই একটা ইচ্ছা থাকে প্রথমবার ভোট দেওয়া। এখন আমরা সুযোগ পাইলাম ভোট দেওয়ার। বাসার কাছে সাবলীলভাবে চলে আসলাম সকালবেলা। ইচ্ছা ছিল 2-1 দিন আগে থেকে যে কীভাবে ভোটটা দিব, এই নিয়ে নানা জল্পনা কল্পনা, যে কীভাবে ভোট দিব, কোন দলকে দিব, এই নিয়ে অনেক দিন ধরে চিন্তা, 1 মাস ধরে সবার ক্যাম্পেইন দেখা একটা ইচ্ছা ছিল। এখন ইনশাল্লাহ দিয়ে দিলাম সকালবেলা এসে ভোটটা। এখন যে দলই আসুক সে জানে আমাদের কোনো সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে। সব দলই ভালো, আমরা কোনো দলকে করি নাই। এখন স্টুডেন্ট হিসাবে প্রথম ভোটটা দিলাম। দলের প্রতি আশা থাকবে যে দলই আসুক সে আমাদের শিক্ষা, তারপরে কর্মসংস্থান, মেইন কর্মসংস্থান। কাউকে বেকার থাকা যাবে না, বেকার থাকলেই আমাদের দেশটা পিছিয়ে যাবে। যেহেতু অনেক কিছুর ভিতর দিয়ে আমাদের দেশ গেছে, স্বাভাবিকভাবে তো যায়নি, যেহেতু গেছে, এখন যে নতুন আসবে সে হাল ধরে আমাদের দেশটাকে একটা গতির পথে নিয়ে যায়, সকলের জন্য ভালো কিছু করে। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে, আমাদের উচিত যে সমস্যাগুলো খুঁজে বের করা। আগে সমস্যা যদি তারা খুঁজে বের করতে পারে, সেটা সমাধান করতে পারবে। এটাই আমাদের আশা, যে সকলের সমস্যা সমাধান এগুলো করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক। জীবনে প্রথমবার ভোট দিতে আসছি, আমার অনুভূতি খুবই ভালো ছিল। গণভোটও এবার প্রথমবার, আর আমিও এবার প্রথমবার ভোট দিলাম। তো সব মিলে অনুভূতি খুবই ভালো ছিল, আর কেন্দ্রের অবস্থাও খুব ভালো, কোনো ঝামেলা দুর্নীতি কিছু নাই। আর আমি আশা করবো এর পরের বার যারা রুল করবে তারা যত নিজেদের ভালোভাবে তারা নিজেদের দায়িত্ব পালন করে, এটাই আশা করি আরো মানুষজন ভোট দিতে আসবে। এটা তো আমাদের পার্সোনাল চয়েস, এটা তো বলা যাবে না। এখন দেখা যাক, যেটা জিতে আপনারা তো বুঝবেনই, বেশিরভাগ মানুষ কি ভোট দিছে।